সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা রয়েছে, যারা 2025 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেলে। তো আমাদের এই আজকের যে ভিডিওর মূল টপিক তা হলো ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর কী ভূমিকা ছিল, অথবা এর সাথে ওই কোশ্চেনগুলো আসতে পারে কীরকম, যে বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো, অথবা ছাপাখানার ক্ষেত্রে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বিখ্যাত কেন। এই প্রশ্নটি তোমাদের একই উত্তর হবে, তিনটে আলাদাভাবে প্রশ্ন তোমাদের আসতে পারে, এবং এটি মাধ্যমিক ও মাধ্যমিকের টেস্ট পরীক্ষা উভয়ের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কাজেই যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। ঠিক আছে, এর উত্তরটা আমি সম্পূর্ণ আলোচনা করছি, এবং এই উত্তরটা যথেষ্ট স্ট্যান্ডার্ড উত্তর তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এই উত্তরটি তোমরা খাতায় নোট করে নাও এবং এটি মুখস্থ করো। এটি করলে তোমাদেরকে যদি আট মার্কসের দেয় তাহলে তোমাদেরকে সম্পূর্ণ নাম্বার দেওয়া হবে, অথবা যদি 4 মার্কসের দেয় তাহলে কী হবে, লিখবে এখান থেকে, এবং তোমাদের কিন্তু 4 নম্বরই বরাদ্দ করা হবে, তা তোমাদের বলে দিচ্ছি। তো প্রথমে দেখো উত্তরটা কীভাবে শুরু করবে। প্রথমে তোমাদেরকে উত্তরটা এইভাবে শুরু করতে হবে যে ভূমিকা। প্রথমেই তোমরা ভূমিকা দিয়ে শুরু করবে। প্রথমে কি লিখবে ভূমিকার আন্ডারে, যে বাংলার ছাপাখানার বিকাশে যে সমস্ত বাঙালির কথা আসে তাদের অন্যতম ছিলেন লেখক এবং প্রকাশক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী তার লেখা বই ছেলেদের রামায়ণ যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে ছাপানোর কথা ভাবেন, কিন্তু এই বইটি সিটি বুক সোসাইটি থেকে প্রকাশনার পর উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বইটির প্রকাশনায় খুবই হতাশ হন, এবং এই হতাশা থেকেই 1885 খ্রিস্টাব্দের তিনি নিজের ছাপাখানা প্রতিষ্ঠার কথা মাথায় আনেন, এবং 1885 খ্রিস্টাব্দে কলকাতার শিবপুর লেনে নিজস্ব একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন, যার 1895 খ্রিস্টাব্দের নাম হয় ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্স, এবং এরপরই তার ছাপাখানার জগতে প্রবেশ শুরু হয়। এটা হচ্ছে ভূমিকা। এইবার ভূমিকার পর তোমরা এইভাবে একটু লিখো, রায়চৌধুরীর ভূমিকা ছিল এরূপ। কীরকম ছিল তা আমরা নিচে দেখে নেব। প্রথম পয়েন্ট যেটি দেবে তা হলো নিজস্ব ছাপাখানা প্রতিষ্ঠার উদ্যোগ। কী আছে পয়েন্টের আন্ডারে, না উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা ছেলেদের রামায়ণ বইটি যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে 1884 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, কিন্তু সিটি বুক সোসাইটি থেকে প্রকাশিত এই বইটির প্রকাশনা উপেন্দ্র কিশোরকে খুশি করতে পারেননি। এই বইটির ছাপা তাকে খুবই হতাশ করে, যার জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ঠিক করেন যে তিনি নিজস্ব ছাপাখানা প্রতিষ্ঠা করবেন। দ্বিতীয় পয়েন্ট দেবে নিজস্ব ছাপাখানা, এবং এর আন্ডারে লিখবে যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি ছাপাখানা থেকে তার প্রকাশিত বইয়ের হতাশ হয়ে উপেন্দ্র কিশোর 1885 খ্রিস্টাব্দে কলকাতার শিবনারায়ণ লেনে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। এই ছাপাখানার নাম পরবর্তীকালে পরিবর্তিত হয়ে হয় ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্স। তৃতীয় পয়েন্ট যেটি দেবে তা হলো হাফটন ব্লকের প্রবর্তন। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী তার নিজস্ব ছাপাখানার মাধ্যমে ছাপাখানার জগতে পরিবর্তন আনেন। তিনি ছাপাখানা থেকে প্রকাশিত বিভিন্ন বইয়ে বা খবরের কাগজগুলিতে সাদা কালো ছবির পরিবর্তে রঙিন ছবি ছাপানোর উদ্যোগ নেন। তিনি এর জন্য ভারতে হাফটন ব্লকের প্রবর্তন করেন। তাই এই পদ্ধতিতে সত্যি ছাপাখানার জগতে এক নতুন দিক খুলে যায়। এর আগের ছাপাখানাগুলিতে বইগুলি যেগুলি ছিল সেগুলি সাদা কালো ছবি ছাপা হতো, তাতে ক্ষুদে শিশুদের মন হয়তো ভরতো না, কিন্তু বইটি পড়ে, মানে রঙিন যে কথাগুলি বলা হচ্ছে, বই পড়ে রঙিন ছবি আসার পর তাদের পড়ার আগ্রহটা অনেক গুণ বেড়ে যায়। 4 নম্বর পয়েন্ট যেটি দেবে বিভিন্ন ধরনের যন্ত্র এবং নতুন পদ্ধতি। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছাপাখানার প্রসারে শুধুমাত্র রঙিন ছবির পদ্ধতি উদ্ভাবনেই থেমে থাকেননি, তিনি হাফটন ব্লক পদ্ধতি প্রবর্তনের পর বিভিন্ন ধরনের যন্ত্র, যেমন ডিওটাইপ, প্রিন্ট প্রসেস, ডায়াফ্রাম যন্ত্র, স্ক্রিন অ্যাডজাস্টার প্রভৃতি যন্ত্র ও পদ্ধতি তৈরি করেন। পঞ্চম যেটি লিখবে তোমরা পয়েন্ট, সেটা হচ্ছে সুকুমার রায়ের ভূমিকা, অর্থাৎ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সাথে সুকুমার রায় কী ভূমিকা গ্রহণ করেছিলেন। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছাপাখানার প্রকাশনা সম্পর্কিত ফটোগ্রাফি ও মুদ্রণ সম্পর্কে শিক্ষা লাভের জন্য তার পুত্র সুকুমার রায়কে 1911 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে পাঠান। 6 নম্বর পয়েন্ট যেটি লিখবে পথপ্রদর্শক হিসাবে বলা হয় যে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পরিকল্পনা অনুসরণ করে ইংল্যান্ডে বাণিজ্যিকভাবে বিভিন্ন ধরনের মুদ্রণ যন্ত্র, স্ক্রিন অ্যাডজাস্টিং মেশিন বানানো হয়েছিল, তাই অনেকে এই বিষয়ে পথপ্রদর্শক হিসাবে মনে করেন। অর্থাৎ ছাপাখানা যে কীভাবে খুলবে বা কীভাবে চালানো হবে, এই বিষয়ের যে একটা পথপ্রদর্শক, একটা পথ দেখানোর যে দিশা, তা কিন্তু উপেন্দ্রকিশোর রায়চৌধুরী খুলে দিয়েছিলেন, এবং তার এই পথকে অনুসরণ করেই
ঠিক আছে, তারাই পথকে অনুসরণ করে বিদেশে যে সমস্ত যন্ত্রগুলি বানানো হয়েছিল তার মধ্যে ছিল স্ক্রিন অ্যাডজাস্টার, মুদ্রণ যন্ত্র ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তাই ওনাকে পথপ্রদর্শক বলা হয়। এবং সর্বশেষে তোমরা যে পয়েন্টটি দেবে, যেটা না দিলেই নয়, তা হলো উপসংহার। তো কি লিখবে এখানে? সবশেষে বলা যায় যে যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে প্রকাশিত ছেলেদের রামায়ণ বইটির প্রকাশনার অংশী থেকেই উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছাপাখানার জগতে পা রাখার কথা পরিকল্পনা করেন এবং ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন এবং আস্তে আস্তে তিনি বাংলার ছাপাখানার জগতে তার গুরুত্বপূর্ণ অবদান তৈরি করে যান। তো এইটি হচ্ছে সম্পূর্ণ তোমাদের উত্তর, খুব সুন্দরভাবে সাজানো গোছানো, নিজের ভাষায় সহজ সরল ভাষায় লেখা। এটি হচ্ছে 8 নম্বর প্রশ্নের জন্য। যদি তোমাদের 4 মার্কসের আসে তাহলে কীভাবে লিখবে? তাহলে সেক্ষেত্রে তোমরা ভূমিকা এবং উপসংহার এই দুটি পয়েন্টকে বাদ দিয়ে মাঝের যে ছোট ছোট 6টি পয়েন্ট রয়েছে সেই 6টি পয়েন্ট যদি তোমরা দিয়ে দাও, তোমাদের কিন্তু 4-এ 4 মার্কস দেবে। এবং 8 নম্বরে যদি লিখতে চাও তাহলে অবশ্যই ভূমিকা এবং উপসংহার এই দুটিকে তোমরা এই 6টি পয়েন্টের সাথে অবশ্যই যোগ করে দেবে। তাহলে তোমাদের কিন্তু সম্পূর্ণ 8-এ 8 মার্কস দেওয়া হবে। খুবই ভালো প্রশ্নের উত্তর এটা তোমাদের সামনে তুলে ধরেছি। তো তোমাদের প্রত্যেককে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এইরকম নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু প্রায় পেয়ে থাকবে। ঠিক আছে, তোমাদের সমস্ত রকম সাজেশন, কোশ্চেন অ্যান্সার, নোটস, ক্লাস সব কিছু আমাদের ইউটিউব চ্যানেল থেকে পেয়ে থাকবে। তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে ও বন্ধুদের মধ্যে পারলে অবশ্যই শেয়ার করে দেবে। তোমাদেরকে এটাও জানিয়ে রাখি যে আমাদের ফেসবুক একটা পেজ রয়েছে। তোমরা ফেসবুকে গিয়ে যদি সেখানে সার্চ করো স্টাডি উইথ জেডি, তাহলে আমাদের ফেসবুক পেজটি উঠে আসবে এবং সেখানে তোমরা সরাসরি জয়েন হয়ে যেতে পারো, কারণ সেই ফেসবুক পেজে আমরা আমাদের বিভিন্ন সাজেশন, নোটস পোস্ট করে থাকি। কাজেই তোমরা সেখান থেকে অনেকখানি হেল্প পেতে পারো, তাই তোমরা সেখানে চাইলে জয়েন হয়ে যেতে পারো। তো আজকের ভিডিও এখানে রাখছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।